আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রে আল্লাহ সবচেয়ে সম্মানী হরিয়া সবচেয়ে প্রিয় নবীরে রব্বুল ইজ্জতের সমস্ত সৃষ্টি জগতের মাঝে সবচেয়ে আপন বানাইয়া যে নবীরে জমিনে পাঠাইছে। এই নবীরে যখন মানুষে কষ্ট দিছে তখন নবীর কষ্ট লাগার আগে স্বয়ং আল্লাহরই কষ্ট লাগিয়েছে। বড় করে হইতে সুবহানাল্লাহ। এর প্রমাণ হইল সূরা লাহাব, তাব্বাত ইয়াদা আবি লাহাব। আমরা পয়লা এই কথা স্বীকার করতাম, একমত হইতাম যে নবীও কষ্ট পাইলে এই কষ্ট পাইন খে বড় করে মাতুকা এই কষ্ট পাইন খে এই বিশ্বাস আমরা করিনি। তাব্বাত ইয়াদা সূরা নাজিল হওয়ার সামনে নুজুল বার করলে আমরা দেখি আমার পেয়ারা নবী আসলাম মক্কার সবচেয়ে ভদ্র মানুষ, সবচেয়ে সৎ মানুষ, সবচেয়ে প্রিয় মানুষ, আপাম জানা সাধারণ যা আসুন ছোট বড় বুড়া জুয়ান বেটাইন বেটিন সব মানুষের গেছে আলামিন আসলা বিশ্বাসী আসলা সুবহানাল্লাহ। এর উপরে খের কোন জাতের আপত্তি আপত্তি আসিল না। যে কারণে খানায় কাবা সংস্করণ করতে গিয়া যখন হজরে আসওয়াদ লইয়া দ্বন্দ্ব দেখা দিল, বিভিন্ন গোত্র গোষ্ঠী যখন কোন খারাপির দিকে অগ্রসর হইল, তখন মক্কার নেতৃস্থানীয় মানুষ হলে তারা সিদ্ধান্ত নিছিল যে আমরা কোন খারাপিত না গিয়া মায়ের দৈর না করিয়া আমরা একটা সিদ্ধান্ত নিলাম যে আগামীকাল সর্বপ্রথম খানায় কাবার দিন আইবা, হেরেমর এরিয়ার দিন আইবা, এই যে সমাধান দিবা ওটা আমরা মাথা বাতিয়ে নেব। তখন বুঝেন যান পরের দিন যখন সমস্ত মক্কার নেতৃস্থানীয় মানুষ সকল অপেক্ষা খেয়াই সমাধান দিবা, খেয়ার দ্বারা এমন সমাধান দেওয়া সম্ভব। তখন আমার পেয়ারা নবী যুবক মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সর্বপ্রথম কাবা শরীফের এরিয়াতে ইসলাম। তখন মক্কার কাফির মুশরিক হলে নেতা হলে আমার নবীরে দেখিয়া কইছিল আমরা অবশ্যই বিষয়টা সমাধান হয়ে যাবে, কারণ আলামিন আইছেন আমরার মাঝে যেন বিশ্বাসী সত্যবাদী এই নাইছেন সবে খুশি হইয়া গিয়ে আগে হয়েছে। তখন আমার নবী জিজ্ঞাসলাম লিখিত হয়েছে বিষয় বলে আমরা খানায় কাবার লগে হজরে আসওয়াদ রাখতে গিয়া দ্বন্দ্ব দেখা দিছে, মারামারি করার উপক্রম, আমরা ও সিদ্ধান্ত নিয়েছিলাম তে আপনি পয়লা আইছেন আপনি হোক আমরা কিতা। তখন আমার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম চাদর মুবারক জমিনের মাঝে বিছিয়ে দিয়া হয়েছিল, এক কাজ করো আমরা ভাতরে ও চাদরের মাঝে রাখি, আর রাখিয়া প্রত্যেক গোত্র গোষ্ঠীর মানুষ হলে আইয়া সবে আইয়া ও চাদরের এক এক কোনা এক এক সাইডে দিয়ে দরিয়া আমরা সবে মিলিমিশি নিয়ে কাবা ঘরের লগে নিয়ে হজরে আসওয়াদ লাগাইয়া রাখি। এত সুন্দর সমাধান দিছিলা। তখন মক্কার মানুষ সব গোত্র গোষ্ঠীর মানুষ নেতা হল খুশি হয়ে গেছে। এত নির্ভেজাল কোন আপত্তি যে ব্যক্তির উপরে আসিল না। এই নইছে ইসলামের রবি, ইসলামের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জবলে নূর পাহাড় তুলে আমার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন আল্লাহর হুকুম প্রাপ্ত হইয়া আল্লাহর তরফ তুলে আমার নবীর জুহরে নবুয়তি প্রকাশ করার ব্যাপারটা যখন আল্লাহ দিলাইলা, তখন আমার নবীজি দিনের দাওয়াত লইয়া মক্কা খানায় কাবার কিনারা জবলে আবু কুবাইস পাহাড়ের উপরে আমার নবীজি তশরিফ রাখলাম। মক্কার জবলে আবু কুবাইস, মক্কার জবলে আবু কুবাইস পাহাড়। এখনো কিছুটা অংশ রয়েছে বাচ্চার বাড়ির পিছিয়ে দিয়ে, বেশিরভাগ মাঙ্গিয়া হেরেমর লগে মিলাই দিছে। আমার বন্ধু জবলে আবু কুবাইসের উপরে আমার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কার মানুষকে ডাকলা, হে মক্কাবাসী হল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ডাক শুনিয়া তারা সব আইল। আমার নবীজি পাহাড়ের উপরে তো নিচে দিয়ে লক্ষ্য করিয়া জিজ্ঞাইলা তোমরা আমারে বিশ্বাস করো? বলে জি বিশ্বাস। আমি কোনোদিন মিথ্যা কথা কইছি? জি না। খের কোন সম্পদ মারিয়া খাইছি? জি না। আমারে তোমরা কেমন বিশ্বাস করো?
আমি যদি কই যে তোমরা লাগিয়ে গুরু দুশ্মনাইয়ে পাহাড়ের উপর দিকে তোমরা লাগি রেডি হয়ে গেছে, তোমরা মারার লাগে হত্যা করলে বিশ্বাস করো? তারা জবাব দেয় যে আমরা বিশ্বাস করি, কারণ তুমি কোনোদিন মিশা মানছ। ওই সময় আমার নবী যে উঠে হয়েছিল, তাইলে এতদিন আমি তোমরা লোকে মিলেমিশা চলছি, আসলে এই পরওয়ারদিগারে আলমে আমার নবী বানাইয়া রসুলের দায়িত্ব দিয়ে জমিনে ফাটাইছেন। অতএব তোমরা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। কি হইলা? একটু আগে তারা স্বীকৃতি দিল, একটু আগে তারা কইল যে দুনিয়ার মাঝে কোনো মানুষ থাকলে সৎ আপনি, বিশ্বাসী আপনি, বালা আপনি, সব দিক তলে সৃষ্টি জগতের মাঝে অতুলনীয় মানুষ আপনি। যেই মাত্র কলিমার দাওয়াত নবীজি দিলা, সাথে সাথে নবীজির উপরে আঘাত আরম্ভ হইল। নবীরে নিয়ে গালাগালি ঠাট্টা বিদ্রুপ শুরু হইল। এমনকি নিজের গোষ্ঠীর একজন চাচা আবুল আহাব হঠাৎ করিয়া খারাপ ভাষায় গাইল দিল, তাব্বাল্লাকা ইয়া মুহাম্মদ, হে মুহাম্মদ তুমি ধ্বংস হয়ে যাও। নাউযুবিল্লাহ। আমার নবীরে তো মানলো, ও তা গাইল। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হায় রে হায়, ধৈর্য কোন জিনিস! পরওয়ারদিগারে আলম যেন কইন বলে ইন্নাল্লাহা মা'আস সাবিরিন, নিশ্চয় সবরকারী হলোর লগে আল্লাহ আছে। জুরে হন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। তো আমার ভাই মুফতি বেলাল জাবরি আল্লাহ আয়াত দিয়ে বড় সুন্দর করে শেষে যে দুটো কথা বলে গেছে। ধৈর্য কোন জিনিস, ধৈর্যর পাহাড় কত বড় হইতে পারে, এই বিষয়টার বাস্তবতা দেখাইয়া গেছিলাম যে এই লইলা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি আল্লাহ রসুলের পাথর দিয়ে আঘাত করল, রক্তাক্ত করল, নবীরে গালি দেওয়া হইল। প্রত্যুত্তরে নবীজি একটা জবাব দিলা না, কিচ্ছু হইলা না, অভিশাপও দিলা না, গাইলও দিলা না, কিচ্ছু নাই। নবী কষ্ট পাইছেন, এখান বুঝতেও দিলা না। সিরতর কিতাব আনয়ন আম্বিয়া ইকরাম হলে দি আল্লাহ বকরি রাখালি লয় করাইছে, ছাগল রাখানি মাত পুজরাই ছাগল। নবী হলে দি আল্লাহ কিতাব করানি লইছে খোপা ছাগল, ছাগল বকরি ছিলেন তো, বকরি রাখালি করানি লইছে। পয়লা দিন আমি ওখান পড়ার বাদ মনে মনে কইলাম, আল্লাহ এই ছাগল রাখার লাগে সব নবী হলে। সারা পড়ার বাদে কিছুটা বুঝলাম যে আমার আল্লাহর হিকমত, সুবহানাল্লাহ ও বিহামদি সুবহানাল্লাহ। জগতের মাঝে যত প্রাণী আছে তোর মধ্যে একটা ব্যতিক্রমধর্মী, চঞ্চল, সবচেয়ে উশৃঙ্খল একটা প্রাণীর নাম হইল ছাগল। জানি না বিশ্বাস করবা কিনা, 100টা নয় 500টা গরু রাখতে পারবা না। বলতে আকাল বন্ধু হলে আমরা বেশিগণ বাড়ি দিয়া গরু রাখি, বাড়ি দিয়া গরু বুঝেনি, সারা গাঁৱৰ গরু এক একদিন এক একজনে রাখে, মাথুই না চাব। 100, 150, 200টা গরু এক বেটায় রাখিলাই, কারণ অন্তনে গরুরে 10 কিয়ার দূরে কুদাম মারলে গিয়ে খাড়া হয়ে যায়। একদিন পারলে 4টা ছাগল লইয়া যাই জানো বন্ধু, বাপ দশা শিখাইয়া দিব। এমন এক কত যাইতে সময় যেটা দেখবো কচু গাছ রিফুজি দেখলো তার বাপর ঘর খাক না খাক মুখ দিবও দিব মাতুই না। মানুষে একটা কথা কয় না, ছাগলে পাগলে কিনা বললে ছাগলে কিনা খাক না খাক হুঙ্গা একটা দিবও দিব। এর বাদে যদি গেলা লিয়া বন্ধ তে বুঝা যায় যে চাইরো গিয়ে ফটো পরামর্শ করিয়া আইছেন বলে তুই যাইছি একবার দে মুই একবার যেমলে বন্ধ লিয়া গেলাম চাইরগু চাইরগু কায়েগু বুবে দিয়েগু বসলে দিয়েগু উতরে দিয়েগু দক্ষিণে দিয়ে কোনটা আনতে হয় কোনটা বাদ দিতে হয় হিগুরে বুঝাই বাজাই লিয়ে আইছে। ইগু গেছে কি আরো বেটার আইলো, ইগুরে লালি তো লিয়ে আইছে, ইগু গেছে আরো বেটার টমেটো যাও চাষা, এই বিরিং করতে করতে এর মাঝে যে আপনার আগ উঠলো দৌড়াইয়া দৌড়তে করতে দৌড়াইতে দৌড়াইতে পারতে না যে রানো বহু সময় আগলো কালো ইয়া ফেসা পড়ি ওখান বুঝাইলো যে ফাললে না নেরে বেটা দৌড়তে যদি খালি ফেসাবে দৌড়তো না।
কি কৌশল দেখো এর বাদে যদি তারে তুমি রাগ করিয়া আপনি মনে করছেন বলে নেই গি দরিয়া লইয়া যাই গোলাপ দর্শন রশিদ তার বাঘর গরব দয় ট্যাঙ্গ আগে দি দিয়া হাইড্রোলিক ট্রাকে উইলা হাত ব্রেক ধরতো না এমন বাটে দৌড়ব মরি যাও চাচা টানিয়া হে বুঝাই তো চাই ওখান তুই আমার গোলাপ দরিয়া আনতে গিয়া সার আমি আমার যাই ও খাল্লা এই উশৃঙ্খল বা চঞ্চল প্রাণী আল্লাহ নবী হলদের রাখার একটা কারণ এই উশৃঙ্খল প্রাণী এই চঞ্চল প্রাণীটা রাখালি করতে গিয়া যে বিরক্তই বা এর চেয়ে অনেক বেশি বিরক্ত তান কৌমর মানুষে উম্মতে করব আল্লাহ ছাগল রাখানি লইয়া নবী হলর একটা ধৈর্যের পাহাড় তৈরি করে দিয়েছে বড় করে কইতে সুবহানাল্লাহ আমার ভাই এখন বন্ধু এখন হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে কোনো কথা কই না নবীজি আমার কোনো গালি দিলা না কোন ধরনের অভিশাপ আমার নবীজি দিলা না কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন আমার নবীরে কাফিরে কষ্ট দিছে তাব্বাল্লাকা ইয়া মুহাম্মদ নবীরে গালি দিছে মুহাম্মদ তুমি ধ্বংস হই যাও পরওয়ারদিগারে আলমে নবীর ধৈর্য দেখলা নবী কথা হইলা না গালিও দিলা না জবাবও দিলা না আপত্তি করলা না কিন্তু নবীর ধৈর্য ধরলে কি হইব এই কষ্ট নবীর লাগার আগে আমার আল্লাহ কষ্ট পাইলেইছ যে কারণে নবীজি আমার কোন জবাব দিবার আগে আগে রব্বুল আলামিনে জিব্রাইলের মারফতে আমার নবীর গেছে সেই আবু লাহাবের বিরুদ্ধে আল্লাহ একটা সূরা নাজিল করিয়া কিয়ামত পর্যন্ত আবু লাহাবরে গালি দিবার পথ আল্লাহ করিয়া দিছ আশা করি কিছু টইল বুঝতে পারি আর মনে হয় নবীরে কষ্ট দিলে কষ্ট পাইন আল্লাহ আমার ভাই হল বন্ধু হল আমি গুনাহগার আল্লাহ আমারে 2-3 বার নেওয়াইছে তায়েফের সেই ময়দানও যে ময়দান আমার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রক্ত মুবারক ঝরছিল আইজো সেই ময়দানটা স্মৃতিময় হইয়া আছে গো ভাই নবীজির পালক পুত্র হযরত যায়েদ ইবনে হারিসা রাদিয়াল্লাহু তাআলা নবীজির সাথে আমার নবীজি যেই মাত্র গেতায় গ্রাম্য এলাকাত নবীজি দিনের দাওয়াত দিলা মুরব্বী শ্রেণীর মানুষ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রিলিয়া ঠাট্টা বিদ্রোহ আরম্ভ করলো বাচ্চা ধরে ডাকিয়া কইল মক্কার সেই পাগল যে পাগলটায় তার এলাকাত নতুন ধর্ম প্রচার করিয়াছে তার না ভাইয়া আমরা দেশ আইছে আমরা দেশটারে নষ্ট করার লাগি তোমরা সেই পাগলের পাথর মারিয়া বিদায় করো হযরত যায়েদ ইবনে হারিসা রাদিয়াল্লাহু তাআলা কইন যেই মাত্র খালি বাচ্চাইতে হুকুম পাইল চতুর্দিক থেকে বৃষ্টির মতো আমার নবীজির উপরে পাথর মারা শুরু করলো হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পাথরের আঘাত সহ্য করতে না পারিয়া আমার নবীজি রক্তাক্ত অবস্থায় জমিনের মাঝে পড়ে গেলা নবীজি জ্ঞান শূন্য হয়ে গেলা অজ্ঞান হয়ে গেলা হযরত যায়েদ ইবনে হারিসা কইন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাথা মুবারক আমার কুলোর মাঝে লইয়া নবীজির মাথা মুবারকের উপরে হাত রাখলাম তায়েফের বাচ্চা তোরে দূর দিকে হাত দিয়ে ইশারা করিয়া কইলাম আর পাথর মারিও না রহমাতুল্লিল আলামিন মনে হয় জমিন থেকে বিদায় নিছেন গি কিছু সময় লাগি পাথরের বৃষ্টি বন্ধ হইল বহু সময় বাদে নবীজি জ্ঞান ফিরিয়া পাইলা আমার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হযরত যায়েদ ইবনে হারিসা রাদিয়াল্লাহু তাআলা দরিয়া নবীজি জমিনে খাড়া হইলেন চতুর্দিক থেকে আবার বৃষ্টির মতো পাথর দ্বিতীয়বার জ্ঞান হইলা তৃতীয়বার জ্ঞান হইলা 3 নম্বর বার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এমন ভাবে রক্তাক্ত হইয়া অজ্ঞান হইছেন যায়েদ ইবনে হারিসা নবীজির চেহারা মুবারকের সামনে নিজের বুকটারে তায়েফের বাচ্চা তোর পাথরের মুখে রাখেন ডাক দিয়া খুন দে তায়েফের বাচ্চা তোমরা রে আল্লাহর দুআই দিয়া কইয়ার আমারে মারিয়া তোমরা জমিন থেকে বিদায় করিলাও
কিন্তু আমার নবীরে তোমরা আর মারিও না, সম্ভবত আমার নবী জমিন ছাড়িয়া বিদায় হয়ে গেছে। এমন ভাবে নবীরে রক্তাক্ত করইল, জমিনের মাঝে রহমতুল্লিল আলামিন জ্ঞান হারাইলা। হযরতে যায়েদ ইবনে হারেসা নবীজির মাথা মুবারকের কুলোর মাঝে লিয়া বিলাপ করিয়া খান্দন, রব্বুল আলামিন ও দয়াল মওলা, তোমার হাবিব রে তুমি জমিন থেকে উঠাইও না। খান্দইন আর কইন আল্লাহ দয়া করিয়া তোমার হাবিব রে জমিন থেকে উঠাইও না। বহু সময় বাদে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চক্ষু মুবারক খুললেন। হুজুরে ডাক দিয়া কইলেন, রে যায়েদ, তায়েফের বাচ্চা ইয়া রাসূলুল্লাহ, তায়েফের বাচ্চা ইনতে বিদায় লইছে গেছে কি। নবীজি ফরমায়, যায়েদ রে আমারে জমিনে তুলিয়া বসাও। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রে জমিনে তুলিয়া বসাইন। নবীজি ফরমায়, যায়েদ রে আমার শরীর থেকে রক্ত জড়িয়া মুজা বিজিয়া জুতার লগে জমাট বান্ধি দিছে। আমি নবীজি ফা তুলবার শক্তি নাই। যায়েদ আমার জুতা খান খুলো, মুজা খান খুলো। কিতাব লেখন যায়েদ ইবনে হারেসা রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির জুতা মুবারক কুলাত লাগলে, মুজা মুবারক কুলাত গেলে আল্লাহর হাবিবে যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু হাতের মাঝে ধরিয়া কইন, যায়েদ আস্তে ঠান মারো, কারণ রক্ত আর মুজায় আর পায়ে চোট লাগ গেছে। আমি নবী কষ্ট পাই, আমি নবীর কষ্ট লাগে। আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হযরতে যায়েদ ইবনে হারেসা রাদিয়াল্লাহু তাআলা আনহুর খান্দর মাঝে বর হরি হরি রক্তাক্ত শরীর লইয়া কিছু দূরে এই আমার নবীজি তশরিফ রাখেন। এই জায়গাতে একটা আঙ্গুরের বাগান। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যায়েদ ইবনে হারেসারে লিয়ে আঙ্গুরের বাগানের নিচে বই। বর্তমানে এই জায়গা ছোট্ট একটা মসজিদ বানাইয়া দেওয়া হয়েছে। ইহুদি মানুষ মালিক, এই বাগানের মালিক একজন ইহুদি। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই রক্তাক্ত শরীর দেখিয়া, যায়েদ ইবনে হারেসার এই অবস্থা দেখিয়া তার খাদিম রে, তার গুলাম রে দিয়ে কিছু আঙ্গুর আমার নবীজির খিদমতে পাঠায়। ওই সময় জিবরাইল আলাইহিস সালাম নবীজির খিদমতে, ওগো নবীজি এই তায়েফের মানুষে আপনারে পাথর মারছে, এই তায়েফের বাচ্চাইতে আপনারে পাথর মারিয়া রক্তাক্ত করছে। ইয়া রাসূলুল্লাহ, আপনারে আল্লাহ রাব্বুল আলামিনে আমি জিবরাইল রে পাঠাইয়া কইছেন কেবলমাত্র আপনার হুকুমের অপেক্ষায়, আপনি আমার হুকুম করুকা। লূত আলাইহিস সালামের কওমরে যেভাবে ধ্বংস হইছে, যে তায়েফের বাচ্চাইতে যে তায়েফবাসী আপনি নবীরে রক্তাক্ত করছে, দুই দিগর পাহাড়ে উল্টাইয়া তায়েফবাসীর জন্মে শেষ করিলাম। আল্লাহর হাবিব রক্ত মাখা শরীর লইয়া ডাক দিয়া কইল, জিবরাইল আমার জুরির আমারে মারার কারণে, আমার নির্যাতন করার কারণে যদি তায়েফের মানুষকে মারা হয়ে যাইত, এই তায়েফের মানুষকে যদি মারা হয়ে যায়, তাইলে আমি নবী কামলিওয়ালারে আল্লাহ রহমতুল্লিল আলামিন বানাইয়া খেনে পাঠাইলা। আমি নবীরে আল্লাহ খেলে রহমতুল্লিল আলামিন বানাইয়া পাঠাইলা। না রে জিবরাইল, না, আমার কারণে এই তায়েফবাসীরে মারিও না। আজকে তায়েফের মানুষে আমি নবীরে চিনছে না, পাথর মারিয়া বিদায় করছে। এমন একদিন আইব এই তায়েফের মানুষে আমি নবীর লাগে আফসুস আফসুস অপেক্ষা করতে থাকবো। আজ ১৫০০ বছর হয়ে গেছে রে ভাই, এখন পর্যন্ত তায়েফের মানুষ যারা আছে এরা তায়েফের কথা হইয়া আনলে, তায়েফের তারা গ্রাম্য পরিচয় দিতে এখনো সংকোচতা বোধ করে। কারণ তারার মাঝে গোটা সৃষ্টি জগতের সব মানুষের মাঝে একটা ব্যতিক্রম ধর্মী আচরণ। আমার ভাই হল, বন্ধু হল, এই দিন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে কষ্ট পাইছিলেন, নবীজি এই কষ্টটারে যদিও মনের লোকে ধরছেন না, কিন্তু নবীর কষ্ট পাওয়াতে সবচেয়ে বেশি কষ্ট পাইছেন খেয়ে নাকি তো ভাই। আল্লাহর ওয়াস্তে মাত বন্ধ করুন, আল্লাহর ওয়াস্তে মাত বন্ধ করুন। খুব কম সময় করবিতে বিদেশি মেহমানদের লইয়াইবা আপনারা যারা ভাড়া আছে। আমার জোড়াতে অনুরোধ, একজন মুসাফির
নবীজির খানদানোর মানুষের একজন খাদিম বহুত বড় কথা সাহেব আর যেসা মেসা মানুষ নাই সৈয়দ সাহেব অখলর পরিবারের লগে যার গভীর সম্পর্ক আল্লাহর হাবিবর বংশধর হলর লগে বড় আত্মার সম্পর্ক আল্লাহ নবীর বংশধর হলে তার বড় মায়া করল এর আমি অনুরোধ করব আপনারা দোয়া তো নাকি বঞ্চিত হইল না আমার সংক্ষেপ একটু জবাব দিতে হইব তাইফর জমিনে নবীও কষ্ট পাইছিলেন না আল্লাহ কষ্ট পাইছিলেন কষ্ট তো বাহ্যিক দৃষ্টিতে নবীজি পাইলা কিন্তু নবী কষ্টটারে দোষ না নবীর মন কষ্ট নিছই না কষ্ট পাইছেন কে আল্লাহ আমি যখন তখন বুঝাইতাম চাই আশা করি আর উদাহরণ না দিলেও দুইটা মনে হয় মোটামুটি বুঝইব নবীরে কষ্ট দিলে কষ্ট পাইন কে ও আল্লাহ কইন যারা নিশ্চয় ইন্নাল্লাযীনা ইউযুনাল্লাহা ওয়া রাসূলাহু নিশ্চয় যাহারা কষ্ট দেয় আল্লাহ আল্লাহ রাসূল যে তাই কষ্ট দেন আল্লাহ আল্লাহ রাসূল আমরা জানি আল্লাহরে আমি পাইতাম না কষ্ট দিতাম পারতাম না কিন্তু নবীরে কষ্ট দিলে কষ্ট পাইন কে আল্লাহ তাইলে বুঝা গেল যে আল্লাহর কষ্ট লাগছে মাত্তা নাই এখন প্রশ্ন আইতে পারে বলেতে নবী তো দুনিয়ায় নাইতে নবীরে কষ্ট দিম কি সাপোজ বুঝার লাগি উদাহরণটা নবী এখন দুনিয়ায় নাই নবী কষ্ট পাইবা কিলা নবীরে আমি কষ্ট দিমু কিলা পয়লা আপনারা জবাব জানতাম চাই রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রওজা শরীফ আসেনি না নাই আতুলিয়া হইতে কোন অবস্থায় আছে বড় করে কইতে কোন অবস্থায় আছে এই আকীদা বিশ্বাস আমরা রাখেনি যদি কোন নাফরমানে কোন মুনাফিকে যদি কয় নবী মরিয়া বজিয়া মাটির লগে মিশি গেছে আমরা তারে মানমুনি দূরে হোক এইগো মানাত গেলে এই কথা মানাত গেলে ঈমান রইবনি ও বিশ্বাস তাকে জানা লম্বা করিয়া নাই কথা নবীজি ফরমায় হায়াতি খায়রুল লাক কেউ কিছু কইলে আমার সরাসরি হইন জানো আন্দাজে কুটকুটি দূরে করি না কারণ বেড়া লাগতে পারে বাতাসি মাথায় জানো আমি জবাব দিতে পারলে আলহামদুলিল্লাহ পারি না আমার উস্তাদ দিয়া নিয়ে এর বদল দিয়ে কাঁদতে পারি না আমার মুর্শিদের আওলা দখল সাবজা দখল আছেন ইনশাল্লাহ জবাব দেওয়ার যোগ্য আলিম হল আল্লাহ রাখছো মাতো খা আর এই কথার লগে একমত উলামায়ে আহলে হক আহলে সুন্নাত ওয়াল জামাতের কওমি ফুলতলি কিচ্ছু না সব উলামা আহলে সুন্নাত ওয়াল জামাত একমত আমার নবীজি রওজা শরীফের শরীরে জিন্দা আমার নবী ফরমাইছেন যে আমার রওজার কিনারাতে সালাম দিব আমি নবী নিজের খানে সালামর জবাব আমি সালাম শুনিয়া আমার জবান দিয়া আমি তার সালামর জবাব দিব সুবহানাল্লাহ হায়াতি খায়রুল লাকুম ওয়া মামাতি খায়রুল লাকুম নবীজি ফরমাইন আমি দুনিয়ায় তাকাজে ভাবে তোমার তানুর লাগি বালা আমি নবীজি দুনিয়াতে নে যাওয়াও তোমার তানুর লাগি একটু জবান খুলিয়া খোকা বালা নবী দুনিয়ায় তাকাও উম্মতুল লাগি বালা নবীজি দুনিয়াতে নে যাওয়াও উম্মতুল লাগি আমি কই আল্লাহ নবী কইছো যদি কাকে কইছো প্রশ্ন আইব আব্দুল্লাহ বাঁচিয়া থাকলে হয়তো কিছু লাভ আর কেউ রোগ না আব্দুল্লাহর পরিবারের মানুষের হইতে পারে মরি গেলে সারা দেশের কেউ ক্ষতি হোক না অন্তত আব্দুল্লাহর পরিবারের কিছুটা ক্ষতি হইব কারণ আব্দুল্লাহর পক্ষ তো নেই এই পরিবারের মানুষের আর কোনো উপকারও পাইতো না টাকা পয়সা পাইতো না কিছু দিবার পথ বন্ধ হয়ে যাবে মাথই না চাব দুনিয়ায় যার মরে হে জানে তার কোন দন মরছে জি বলা নাই কথা যার দন গেছে হে জানে তার কোন দন কইছে সাহাবায়ে কেরাম আজমাইন কইন ইয়া রাসূলুল্লাহ দুনিয়াতে কেউ বাঁচিয়া থাকলে তো অবশ্যই লাভ দুনিয়াতে না কেউ গেলে কি তো এন্দারায় তো আর কোনো লাভ হইবার কথা নাই আপনি নবীজি যেন কইলে আপনি দুনিয়ায় তাকাও পাল্লা দুনিয়াতে যাওয়াও পাল্লা নবীকে আমরা বুঝতাম সেই আর যে আপনি নবী দুনিয়ায় থাকলে তো আপনি নবীর চেহারা আনবার আমরা দেখবো আপনার জবান তো সুন্দর সুন্দর কথাবার্তা হল নিয়ে আমরা আমল করুন ইয়া রাসূলুল্লাহ
আপনি নবীর ইমানের হালতে একটা সেকেন্ডের লাগি দেখবো হে সাহাবীর মর্যাদা লাভ করবো। আপনি নবী দুনিয়ায় তো গেলে কি তো এইগুলা তো আমরা বঞ্চিত হয়ে যাব, তাইলে লাভ কি লই? নবীজি ফরমাইলো আমার সাহাবী হল আমার আল্লাহ ওয়াদা দিছেন, আমার আল্লাহ ওয়াদা দিছেন প্রতি সোমবারে আর প্রতি শুক্রবারই রাত্রিতে আমার উম্মতর আমলনামা আমি নবীর কাছে পৌঁছাইয়া দেব। বড় করে জবান গুলিয়া কইতে সুবহানাল্লাহ। আমার আল্লাহ ওয়াদা দিছেন প্রতি সোমবারে শুক্রবারে আমার উম্মতর আমলনামা আমি নবীর কাছে পৌঁছাইতে হইব। আমি নবীর উম্মতর আমলনামা আমি নবীর কাছে পৌঁছাইতে হইব। আমি নবী আমার উম্মতর মাঝে যারা নেককার এরার আমলনামা দেখে খুশি হইব, আল্লাহর শুকর আদায় করব। আর আমি নবী যে সময় আমার উম্মতর গুনাহগারের আমলনামা আমি নবীর কাছে আইব, আমি নবী আমার এই উম্মতর পক্ষে, আমার এই উম্মতর পক্ষে আমি আল্লাহর কাছে আমার উম্মতর লাগি আমি মাগফিরাত চাই। আর আমার আল্লাহর ওয়াদা, আমার আল্লাহর ওয়াদা আমি নবী যার পক্ষে ক্ষমা চাই, আমি নবীর খাতিরে আমার আল্লাহ এই মানুষটারে মাফ করিয়া দিবেন। সুবহানাল্লাহ। ওয়ালাউ আন্নাহুম ইযযালামু আনফুসাহুম জাউকা ফাস্তাগফিরুল্লাহ ওয়াস্তাগফার লাহুমুর রাসূলু লাওয়াজাদুল্লাহা তাওয়াবার রাহিমা। ইওয়াদা খার বড় করে কইতে হইবে, ইওয়াদা খার আল্লাহ, আল্লাহর ওয়াদা। নবী আমার বান্দায় তার নফসের উপরে আত্মার উপরে জুলুম করিয়া অত্যাচার করিয়া গুনাহ করিয়া জীবনের গুনাহ লইয়া আপনি নবীর কাছে আইয়া আমি আল্লাহর কাছে মাফ চাইব। আপনি নবী তারে সুপারিশ, আপনি নবী তার লাগিয়ে আমি আল্লাহর কাছে সুপারিশ করব। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। এই কথারে যদিও কিছু কিছু মানুষে আপত্তি করে যে এই কথা নবীর জীবন তো চায়, এই কথা ঠিক আছে, কিন্তু না, উলামায়ে আহলে হক, উলামায়ে আহলে সুন্নাত ওয়াল জামাতের সমস্ত আলিম হল একমত নবী দুনিয়ায় থাকতে গেলে এই কথার বাস্তবতা আছে, নবী দুনিয়ায় তো যাওয়ার বাদে কিয়ামত পর্যন্ত এই কথার বাস্তবতা। নবী দুনিয়ায় থাকা অবস্থায় যেভাবে উম্মতের সুপারিশকারী, নবীর রওজা শরীফ গুনাহগার উম্মতের সুপারিশকারী। জুরে কোন সুবহানাল্লাহ। আমার কথা বুঝরানি, এই কথারে একটু শক্ত করি। আর ও কারণে আপনারা সব বাড়ি যারা গেছেন এবার আমার বড় সাহেব তুলায় বড় জরুরি একটা কথা হয়েছেন, এর মাঝে একটা কথা হয়েছেন আমরা যুব সমাজের উদ্দেশ্য করিয়া যে কিছু যুবক হল আজকে মা বাপর অবাই দইয়া মা বাপের দুজকি হর, কারণ হে যে নয়া আমলের লোক ধরছে তার আমলি গুবেস্তি আমল আর বাপ দাদা 14 গোষ্ঠীর দুজকি আমল। মাত বুঝরা না, ডিজিটাল ইসলামের ভিতরে হামাইছে। আল্লাহর দোয়াই দিয়া কইয়া এই ডিজিটাল ইসলামের যারা ও ডিজিটাল ইসলামের লোক লাইতে কইরা নবী মরে পচে মাটির সাথে মিশে গেছে। এখানে স্টিলের বেড়া ছাড়া কিছু নেই। ও ডিজিটাল ইসলামের কিছু বন্ধু হলে কইরা ইদানিং গাইয়া নবীর মা বাপ দুজকি। ও ডিজিটাল ইসলামের মূল্যায় উঠিয়া কইছে নবী না পাক। ও ডিজিটাল ইসলামের এক মোল্লা ইসলামে কিছুদিন আগে বড় এক মাহফিল চলে মুরব্বীর ডাকিয়া নিয়ে টুপিটা ফারিয়া টুকরা টুকরা করে ফেলাইছে। নবীর সুন্নতরে কি জাত অবমাননা করছে। এই গাদ্দারের আর ইমান রয়েছে নি? বাস্তবা মুসলমান ইমান রয়েছে নি? আরে এই টুপি আমার না। আমার পীর মুর্শিদ বুলতলি সাহেব এক জাতের টুপি বিনতা, আলহামদুলিল্লাহ আমি চাইলেও বিনতে পারি। এবার দুনিয়ায় যেসা বিনতে পারে, আমি একটা পছন্দ করি, আমার এই ভাই একটা পছন্দ করি, যেসা বিনতে গুরি বীর তো নবীর সুন্নত। আল্লাহ মাথকা নবীর সুন্নত। হে টুপিরে আনিয়া পারিয়া উঠিয়া কইছে এটা শিয়া হলার টুপি। নাউজুবিল্লাহ কইতা নাই, খুব সতর্ক। আর বহুত কথা কইছে, আমি মাতিম ইনশাল্লাহ এই বিয়া পারে অন্যদিন। সংক্ষেপে আমি যে কথাটা বুঝাইতাম সেই রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমাইলা আমি নবী দুনিয়ায় থাকা যেমনি ভাবে তোমার তানোর লাগি বাল্লা, আমি নবী দুনিয়ায় তো নে যাও তোমার তানোর লাগি বড় করে কই আমি নবী দুনিয়ায় তো যাও তোমার তানোর লাগি বাল্লা বাল্লা। ইয়া রাসূলুল্লাহ তাহলে তো বাল্লা, আপনি নবীকে দুনিয়ায় তো গেলে কি বাল্লা কিলা? তো নবী কইলা আমার উম্মতের আমলনামা আমার কাছে আইব, নেকগারের আমলনামা দেখিয়া খুশি হইম,
বদকারের আমলনামার পক্ষে আমি নবী আল্লাহর কাছে সুপারিশ করব আর আমি নবী আল্লাহকে সুপারিশ করব আল্লাহ তারে মাফ করিয়া দিলেই। যদি কোনো বন্ধুর ঘর স্বপ্ন যুগে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাসিক মদিনার সম্পাদক হযরতুল আল্লাহ হযরত মাওলানা মহিউদ্দিন খান সাহেব হুজুর রাহমাতুল্লাহ আলাইহি আল্লাহর বান্দা বহুত বড় আশিকে রাসূল দেওবন্দি আলিম আসল আলহামদুলিল্লাহ উচ্চ দরজার আশিকে রাসূল আল্লাহর বান্দা এই বইটা লেখেন আমি উলামা হযরতের কাছে জুড়াতে অনুরোধ করব ভালো খানতানি আমার পড়ন যান রোজায় রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নবী জিন্দা এর বাস্তবতা আল্লাহর বান্দা তার কিতাবের মাঝে তুলে দিয়েছে। এর মাঝে ভারতের খানদানে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বংশধর বর্তমানে টান আওলাদ দখল নাতিনা সকল আমরা দেশ আইন সফর বর্তমানে মানে বাংলাদেশে আছেন কওমের উলামা হযরতুল্লাহ জিকাইলে ভাইবা আশজাদ মদনী সাহেব আরশাদ মদনী সাহেব এরা দাদা আসলা হযরত হুসাইন আহমদ মদনী রাহমাতুল্লাহ আলাইহি সুবহানাল্লাহ সুবহানাল্লাহ নামটা খুব কাছেন দয়া করি হযরত হুসাইন আহমদ মদনী এরা অরিজিনাল মদনী আছে ওদের আমরা উজানদির সৈয়দ সাহেব হল এরা হইল অরিজিনাল মদনী নবীজির বংশধর হল আচ্ছা তো যেসাগুন নামর করে দি মদনী লাগাই দে রে বাড়ি খানো বলে জৈন্তার ভাড় তুই মদনী লিখিলারে বলো তোর বলো চিন্তা করি দেখো আন্দাজে লাগাই দিবে এখন না হুসাইন আহমদ মদনী রহমতুল্লাহ আলাইহি রওজা পাক রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রওজা শরীফের কিনারাত তাইন হাদিস শরীফের দর্শ দিতা যদি কিছু বন্ধু মদিনা শরীফ ইতিকাফ করিয়া তখন রোজা মাস আশা করি আমার লগে একমত হইবা কারণ রোজা মাস এখন পর্যন্ত দয়টা হারমাই শরীফ আইন মক্কায় মদিনার হারমাই শরীফ আইন প্রত্যেক রোজা মাস বিশেষ করি রোজা ছাড়াও আজ 2 মাস আগেও দেখিয়েছি তবে রোজা মাস বেশি কুরআন এবং হাদিসের দর্শ দেওয়া হয়। আমার কথা বুঝলাম আপনারা কুরআন এবং হাদিসের দর্শ দেওয়া হয় যোগ্য উলামায়ে হযরত হলে হাদিস শরীফের দর্শ দেয় আল্লাহর ওলিয়ে রওজা শরীফের কিনারাত বইয়া নবীজির হাদিস শরীফ পড়াইতে আসে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ একটা প্রসঙ্গ ক্রমে বিষয় আইছে নবী জিন্দা সুবহানাল্লাহ সুবহানাল্লাহ নবী জিন্দা নবী বিষয় আইছে আর বিষয়ের মাঝখানে ছাত্রটা হইছে হুজুর বেয়াদবি মাফ করবেন নবী জিন্দা তো বুঝলাম নবী আইস্তনে 1400 বছর আগে দুনিয়ায় ছাড়িয়ে গেল লাগে এখনো কি নবী জিন্দা আল্লাহর ওলি উঠে এখন এখনো নবী জিন্দা খালি আমার নবী না সমস্ত পয়গম্বর হল কবর শরীফ জিন্দা ইয়া ছাত্র এই কানুনিয়া তো হুজুর কিলা মানতাম মানতে গেলে আমরা কুরআন শরীফের আয়াত নবীর হাদিস দিলাম এর বাদে কইছি মানতে হুজুর মানতাম না দেখাইলে মান ইগুরি বুঝাইতাই কিনা মাতই না সাব তো জেলাম গড়ছি ওলা মুদুইর লাগে তো মাতই না দেখি হযরত হাসান বসরি রহমাতুল্লাহ আলাইহি দরবারে গেছিলেন এটা গিয়া হুজুর আল্লাহ একজন শুনছি তবে দেখছি না দেখাইলে আমি আল্লাহ মানি বুঝাইলা হইলা রে বাপু আল্লাহ বেটা দেখা যায় না হুজুর দেখা যায় না তুই মানতাম কিনা ইলাতে আয় লইয়ারো আন্না দিছেন দজলা নদীর ফারো মুরিদ হলরে কইছিল রাতে পাবে বান্ধ আতে পাবে বান্ধ নদীর যারা গেছেন দেখছেন যে বর্ষাকাল নদীর মাঝে চাপ দেয় না মাথই না পানির চাপ দেয় তো ঘুরাই 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 ঘুরে যেমনি তার রাতে বা বান্ধ আরম্ভ করছেন হয়েছিল আমি কি তাদের বলে কিচ্ছু না আল্লাহ দেখতে আসছি আল্লাহ দেখাইতে হবে আল্লাহর ওলিয়া মুরিদ হলে কইল ঘুরে আত্মা বাল দিয়া সাড়ো ফালিত আনি চড়িয়া কইলে ফানি আমি হাসান বসরি দিয়ে আল্লাহর ওলি হইয়া থাকি আমি তোরে হুকুম করলাম আল্লাহর হুকুমে ঘুরে একবার তুললেন নে আর একবার উপরে তুল ও উপরে দেমলে উঠে কয় আল্লাহ তো আইলো আমারে বাঁচাও রে আর তোলে গিয়া করলে কয় আল্লাহ বাঁচাও রে কইলারি গুতুড় মুনাফিক রে তোলে আল্লাহর নাম লই উপরে বললাম উপরে পানিরে কইলে পানি উপরে 1 মিনিট লাগি নিচেতে খামারি বুয়াইয়া রাখিস
মেইন সুইচ অফ হয় না। আল্লাহর ওলি হুকুম করছেন মালিরে, মালিয়ে রাখছে। কিছু সময় এখন দেখছে যে চাইরে বাইতো নে তো অক্সিজেন বন্ধ, এমনি দেখছে খাম বাকি যাব। ও হয় আল্লাহ সত্যি তুমি আল্লাহ যে নাচছো মানি, কিন্তু একটু পরীক্ষা করলাম। আল্লাহ তুমি চাইলে বাঁচাইতে পারো, তুমি মারতেই পারো। আল্লাহর এখন পানি উপরে তুলিয়া দে, আল্লাহর হুকুমে উপরে তুলিয়া দিছে। বললে কি তারে আল্লাহ দেখছ তুমি হতায় হতা টানিয়া দিবে ঝাড়ি না জানো। আমরা মাযহাবের ইমাম আবু হানিফা সাহেব, ইমামে আজম, এ বেটা আইসে আপনি তো আল্লাহরে বললি মুসলমানের বড় এক মানুষ, ওরা আশা করি আইসে যদি কলমা পড়িয়া মুসলমান হইতেন তবে আল্লাহ না দেখে মুসলমান হইলা। খুব বুঝাইলা হইলার আসমান জমিন সত্তার মালিক বহুতটা বুঝাইলা। কইতে কইতে অত খান হইলা হইলা বেটা গুড্ডি চালাইলে যেন মানুষের রসি দি গুড্ডি চালে দেশত নিয়ে উপরে গিয়ে উঠে, উঠিয়া কয় আমি আর আইতাম না। আর যে বেটা চাল্লা গিয়ে উঠিয়া কয় চাচা টান দি মুখালে এমনি ওলা আমরা দুনিয়াতেছি একদিন যাইতে এটা বুঝছি হুজুর, কিন্তু আল্লাহ না দেখাইলে আল্লাহ মানে উঠছে আল্লাহর ওলির রাগ। ইটর টুকরাই না মাটির দলে গুলিয়ে খেয়েছিস হল্লাতে একটা ধুম মরি এমন বাটে মারছে, মাথা ফাটছে না, কিন্তু ফুলিয়া টুঙ্গুর দিলেছে। মাথা যদি ফুলিয়া টুঙ্গুর দিয়ে তো খুব আরাম লাগে তো না, জিলকার মাথা নাই ফাতফাতি করে তো জিলকার গেছে হাজির দরবার। হাজি সাহেব অত বড় ইমাম, তাই মাযহাবের ইমাম, মুসলমানের লাখ লাখ মানুষের তাদের মানুষ কইসাম আল্লাহ দেখাইতা, তাই না মারি ইটা মারিয়া হইন আল্লাহ দেখিলা। আমি বিচার দিলাম, আমার বিচার করতে। হাজি সাহেব কইন ইমাম সাহেব আপনার মতো সব মানি মানুষ, ইলা খিলা সুন্দর লাগলো না তো। আমি তো তারে আল্লাহ দেখাইছি। খুব হন কইলে আমি আল্লাহ দেখাইছি, বুঝাইলাম মতো নমুনা কয়ে আল্লাহ দেখতে হইলাম। এটা আল্লাহ দেখা যায় না, মানে না, ও দেখাইলাম আল্লাহ কিলা দেখাইলাম বলে তারে জিজ্ঞাসা কি হয়েছে বলে কি হইতে পারাই না মাথা দিন কাইয়া দেন কি হইতে লেখা দিয়েছে বিচার আপনিও করবা। তারে হকা জিল কানিটা দেখাইতো কিনা এমনি নেরগি নেরগি ফাতপাতি মাইগো নিচে কি গো ইটা ঠিক আছে, আমি ইটা মানতাম না। আমি তো আর কিচ্ছু না, জিল কানি কিলা ওখান দেখাইতো বলো টাকা কাজী সব জিল কানি দেখাই কিলা লেটার জিল কানি দেখাইতে পারে না, আমি আল্লাহ দেখাইতাম কিলা। এর বাদে কইলমা পড়িয়া মুসলমান মাত বুঝাইতাম পারিয়ান না। তাইলে বুঝা গেল কিছু জায়গাত গড়ছিয়ান মান মুগৈর। হ্যাঁ আল্লাহ আলী হুসাইন আহমদ বদনী রহমতুল্লাহ আলাইহি কই বেটা আল্লাহ আছেন, নবী রওজা শরীফ জিন্দা আছেন। কই হুজুর মানতাম না, নবী দেখাইতে হইব। যদি দেখাইতা পারেন নবী রওজা শরীফ জিন্দাতে মানমু। আল্লাহর ওলি কই নবী দেখার দরকার নাই, নবী রওজা শরীফ জিন্দা। বহুত দলিল দিলা কিচ্ছু মানতে চায় না। আল্লাহর ওলি হলোর এক সময় জজবাই উঠি যায়, আর যখন জজবাইর হালত যায়গি তখন আল্লাহর বান্দা হলে দিয়ে আল্লাহ এমন কিছু ঘটনা ঘটায় যে একটারে কিতাবের ভাষায় কয় কারামত। আল্লাহর ওলি হঠাৎ করে উঠে কয় সত্যি মানুষ নানি নবী জিন্দা। কয় হুজুর মানতাম কিলা না দেখিয়া। আল্লাহর ওলি উঠিয়া ইশারা দিয়া কয় যদি মানুষ না তাইলে রওজা শরীফে দি নবী জিন্দা নি না জিন্দা নাই দেখ। যেমনে খালি কইছেন রওজা শরীফে দি নবী জিন্দা নি না জিন্দা নাই, রওজা শরীফ মুখে চাইছে যুবকটা চিৎকার মারিয়া জমিন অজ্ঞান হইয়া পড়ে গেছে। বহু সময় বাদে আল্লাহর বান্দার জ্ঞান ফিরলে জিখেন ছাত্র যে বাইরে নবী দেখার লাগি পাগল হইলে জিন্দা নবী মানার লাগি, তাইলে অজ্ঞান হইয়া খেনে পড়ে গেলে শিখ কেনে দিলে। আল্লাহর বান্দা কয় যেমনে মদনী রহমতুল্লাহ আলাইহি কইছেন রওজা শরীফে চা, আমি ওই সময় রওজা শরীফ মুখে খেয়াল করিয়া দেখি আল্লাহর হাবিব রাহমাতুল্লিল আলামিন সশরীরে একটা জান্নাতি চেয়ারের মাঝে আরাম ফরমাইছ।
আল্লাহ এটারে কিছু ক্ষমতা দিছে সুবহানাল্লাহ। আজকে নবীর উম্মত লেবাস, টুপি, পাগড়ি, পাঞ্জাবি, ইসলাম, মৌলানা, শেখ, মদনী অতটা লাগাইয়া উঠিয়া এখন নবী মরে পচে মাটির সাথে মিশে গেছে। লোক ধরলে তো মোটামুটি বালা জায়গা তো যাইবে মাত্তা না। ইকান শুনলে নবী বড় খুশ হইবা তো আল্লাহ দিবে মা তোমার চাব ইকান শুনলে নবী বড় খুশ হইবা। আমার উন্মতে কর আমার আমি নবীর মা বাপ দুজকি মা তো কোয়া নবী কইয়া গেল ১৫০০ বছর আগে আমার সাহাবী গুলোরে যে মহব্বত করলো তারা যেন আমি নবীর মহব্বত করল। নবী কইয়া গেল আমার হাসান হুসাইন যারা মহব্বত করলো তারা আমি নবীর মহব্বত করলো। কারবালাতে ইয়াজিদ বাহিনী নবীর আওলাদের উপরে যে তরোয়াল চালাইল এখানে নবী বড় খুশ হইছিল তো আল্লাহ আস্তে মাত্তা নাই সাব নবী বড় খুশ হইছিল। আম্মা জান উম্মে সালমা রাদিয়াল্লাহু তাআলা আনহা কই যেই রাত আমি স্বপ্নে দেখলাম কান্দে কান্দে উঠলাম আমার মেয়ে সালমা জিকাইলাম আগো খান্দ কেনে বলে গো মা একটু আগে স্বপ্নে দেখলাম রাসূলে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আইলা নবীজির চুল মুবারক দাড়ি মুবারক চেহারা মুবারকের মাঝে দুলাবালি লাগাইল নবীরে বড় কষ্ট সুরতে দেখ জিকাইলাম ইয়া রাসূলুল্লাহ ই হালতে নবী কইলা তুমি জানো না কারবালা তোমার বাচ্চা অন্তরে টুকরা টুকরা করে তাইলে বুঝা গেল এই ঘটনায় নবী খুব কষ্ট পাইছে মাত্র না কানে সাব কষ্ট পাইছেন আল্লামা শফিউ কারবি কইন আসমানেও কান্দিছিল যে দিন যে ঘটনা এই ঘটনা হইল কারবালার ঘটনা আসমানে কান্দিছে আশ্চর্য। আজকে পরওয়ারদিগারে আলমের কুরআন শরীফের এই আয়াতটারে আপনি কিতাবি প্রমাণ করতা ইন্নাল্লাযীনা ইউযুনাল্লাহা ওয়া রাসূলাহু নিশ্চয় যাহারা আল্লাহ আল্লাহর রাসূলরে কষ্ট দিব লানাহুমুল্লাহু ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ ইতার উপরে লানত দুনিয়া এবং আখিরাতে। প্রমাণ কি তাইতা আপনি টান দেখা প্রমাণ একটা টান দেখা দেখবা যে নবীজিরে কষ্ট দেওয়া তাইছিল 555 হিজরিত ইহুদি খ্রিস্টান দালাল হল মুসলমানের সুরত দরিয়া নুরুদ্দিন জঙ্গির জমানাতে ইয়া নবীর লগে বেয়াদবি করছিল ইতার উপরে লানত কিলা আল্লাহ দিসলা নুরুদ্দিন জঙ্গির মাধ্যমে ইতার জীবন বার হইল। দেখো কারবালার ময়দানে দেখুনতে ইমামে হুসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু সহ নবীর পরিবার ও নবীর আওলাদগুলোর রক্ত জড়াইছিল। আল্লাহর পবিত্র কালামুল্লাহ শরীফের এই আয়াতে কারিমার বাস্তবতা দেখো লানাহুমুল্লাহু বিদ দুনিয়া ওয়াল আখিরা আল্লাহ দুনিয়াতে তার উপরে লানত কিলা করছে অভিশাপ কিলা লাগছে। আশ্চর্য হইবা মাত্র 90 বছরের ভিতরে এজিদর বংশ জমিন থেকে বিদায় হয়ে গেল। মাত্র 85-90 বছরের ভিতরে এজিদর বংশ দুনিয়াতে রইল না, বংশ আল্লাহ সাফ রইল। কিন্তু যে নবীর বংশরে খতম করার লাগি এজিদ বাহিনী ময়দানে নামছিল এক ইমাম জয়নুল আবদিনের মাধ্যমে কিয়ামত পর্যন্ত নবীর আওলাদ হল জমিন আল্লাহ জমিন উঠকে সুবহানাল্লাহ। আর ইতার লানত কিল্লা হইছে ইতার উপরে লানত কিল্লা পড়ছি মুখতার সাখাফি নামে এক ব্যক্তি ভাবছিল যে নবীর মহব্বত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা মহব্বত ভিতরে লইয়া সেই ইয়াজিদ বাহিনীর উপরে খাড়া হইছে যে গুরে যে নভাইছে এক একটারে দড়ি দড়িয়া নিয়ে টুকরা টুকরা করিয়া কুত্তা বিলাইরে দিয়ে তারে খাবাইছে। আল্লাহর ওয়াদা কেন ঠিক আছে নি মাত্তা নাই ঠিক আছে নি। আবু লাহাবে নবীরে কষ্ট দিছিল অর্থাৎ আল্লাহরে কষ্ট দিছিল ই আবু লাহাবের লানত পড়ছে নি কতদিন কিয়ামত খালি দুনিয়ায় কিয়ামত পর্যন্ত খালি দুনিয়ায় জি না ওয়াল আখিরা পরকালেও তার লাগি রইছে আর পরকালেও লানত দিয়ে শেষ নাই ওয়া আ'আদ্দা লাহুম আযাবাম মুহিনা আল্লাহ কইনি তারে বেইজ্জতির শাস্তি দিন। বেইজ্জতির শাস্তি বুঝেনি এমনি শাস্তি আছে নিশার বেইজ্জতির শাস্তি আছে। বালা মানুষের বিয়া যদি কোনোদিন বেশে পড়িয়া চুরির ধরে খাইলে আর যদি তার বাপে খবর পায় আইয়া কইব ভাই জুতা দিয়ে আমারে কয়েকটা মারি ধরবা আমার বাড়ি বেচিয়া দিলাই তোমার কিতাব জখরছে
শোনা পাইল মানুষের শুনাই না, দুনিয়াত মুখ লুয়ে বাঁচতাম পারতাম না, মোরা লাগবো। মানে তার বেটার গেছে যার যে আমি দুনিয়াত ফকির ভিক্ষা করিয়া খাইলাম, তো মানুষের গেছে এই মুখ লুইয়া বেজ্জত খান হইতাম। ময়দানে মানুষের বহুত দুজকি হলে আপত্তি দিব, হইব আল্লাহ দুজখ জ্বালাইলাম, দুজখ দিলাম, তবু আসরের ময়দানে মানুষের সামনে বেজ্জত খান করিও না। কারণ দুনিয়ায় বড় মুঠা মুখ লইয়া চলছে, দুনিয়ায় বড় মুঠা মুখ লইয়া চলছি রে মামলা, আজকে বেজ্জত খান করিও না। আল্লাহ কইন আমার নবীর আর আমি আল্লাহর জীবনতে কষ্ট দিবা, এটার লাগি দুনিয়া আখিরাতে লানত, আর পরকালে এটার লাগি বেজ্জতির শাস্তির আছে। খালি শাস্তি না, বেজ্জতির শাস্তি, অপমানজনক শাস্তি আমি আল্লাহ এটার লাগে ব্যবস্থা। আমি কথা কেনে হইলাম, একটা প্রশ্ন আপনার ভিতরে আমার স্বাভাবিক, নিশ্চয় একটা উদ্দেশ্য হয়েছিল আল্লাহ আসছে মাতেও খায়, নিশ্চয় একটা উদ্দেশ্য তো হয়েছে। পয়লা আমি পয়েন্ট বুঝতে হইব, ইন্নাল্লাযীনা ইউযুনাল্লাহা ওয়া রাসূলা, নিশ্চয় যেবা যাহারা আল্লাহ এবং আল্লাহ রাসূলকে কষ্ট দিব, দয়া করে মাতেও কা। আমি ইনশাআল্লাহ লোকরা তাইলে বিষয়টা আমি লম্বা করি মাতিম বিস্তারিত, বিদেশি মেহমান মুনাসিব হইতো না, এটা আমি সংক্ষেপ করলাম। ওই আরো খান রয়েছে কি ভাই বলছে সংক্ষেপে আমার একটু জবাব দক্ষা। আল্লাহ আল্লাহ রসুলরে যে কষ্ট দিব, দয়া করে আল্লাহ আল্লাহ রসুলরে যে কষ্ট কিতা দিয়ে দিব, কথার মাধ্যমে, গালির মাধ্যমে, ব্যবহারের মাধ্যমে, আচার আচরণের মাধ্যমে, এক কথায় যে কোনো হালতে নবীরে যদি কেউ কষ্ট দেয়, এই কষ্ট পাইবা খে মাত্র এই কষ্ট। নবীর সুন্নত, নবী কইলা আমার সুন্নতরে যে মহব্বত করলো, যেটা আমি নবীরে দয়া করে দিলে মাত্র আমি নবীরে, নবীর সুন্নতরে মহব্বত যে করলো না, হে কারে মহব্বত করলো না? আল্লাহ আছে দূরে কোয়া নবীরে মহব্বত, অর্থাৎ মহব্বতের বিপরীত কিতা? দুশ্মনী। মাতকা ভালোবাসার বিপরীত দুশ্মনী না, দুশ্মনী। নবী কইরা আমার সুন্নত যে মহব্বত করলো, আমি নবীরে মহব্বত করলো, আর আমি মূল্য ইয়া ওয়াজে উঠিয়া মাইশর সামনে নবীর মা বাপরে দুজকি হইয়া, আমি মূল্য ইয়া মাইশর সামনে নবীর সুন্নত টু ফিরে আনিয়া ভারিয়া টুকরা টুকরা করিয়া, এখানে নবী কষ্ট পাইতাম না। আল্লাহ দয় দূরে কইতে বাবা, নবী কষ্ট পাইবা না আরাম পাইবা? তে কষ্ট পাইলে আল্লাহ কইছেন রে মুল্লা, দুনিয়া আখিরাতে তোমার লাগি লানত, দূরে হোক, দুনিয়া আখিরাতে তোমার লাগি লানত, আর এটা লানত শুরু হয়ে গেছে। বাত বুঝছই না, এটা লানত ওই গেছে, ওই গেছে। খুব কম দিনের ভিতরে দেখবা মুখে দিহা খানা বাড়িয়া মরব, বেঈমান হইব, কোনো কথা নাই, কোনো কথা নাই। নবীর ইজ্জত লিয়া যে জ্ঞাতালি করছে, আল্লাহর কসম ইদুর ফাওয়ার ইজ্জতের মাটি রইছেও না, রইতো নাই। আমরা দেশে বহুত বড় বড় বেটাইতে নবীরে লিয়া মাতিছিলা, আজ তো ৩-৪ বছর আগে একটু মনে করলে ভাইবা আপনারা, এক বেটায় মাতিছিলা আমার নবীর বিরুদ্ধে, হজর বিরুদ্ধে, কইছিলা যে মোহাম্মদে মক্কা হজ চালু করিয়া তার দেশের মানুষের ধনী করতে চাইছে। আসলা বড় মন্ত্রী, শেষ পর্যন্ত মানুষের জুত্তারিটা খাওয়া লাগছে। আমরা দেশের কিছুদিন আগে এক সুশিক্ষিত ভদ্রলোক, সুশিক্ষিত কুশিক্ষিত, মাথার মাঝে কুত্তার মগজ হারায়, ঠিক নেই, মাতিসলা একটু তেরা তুড়া, আল্লাহ রসুলের বিরুদ্ধে মাতিসলা, বিসমিল্লাহর বিরুদ্ধে, ওটার বিরুদ্ধে। আল্লাহ কিন্তু তোমার ইজ্জতের মাটি পাওয়ার নিচে রাখবো না, হবে না। নবীর ইজ্জত আমি বাড়াইছি, আমিও না, আপনিও না, কেউ নাই, বাড়াও রাজে মাথুই না। ইয়াসরিব নামে তুমি ছিলে অলক্ষণের দেশ, বড়ই মারাত্মক যে ছিল তোমার পরিবেশ, তোমার বুকে শুয়ে আছেন শাহে মদিনা,
সব বলিব কিন্তু তোমায় বলতে পারি না। সুবহানাল্লাহ। আমার নবীর কদম লাগাই জমিন। আল্লামা জাকারিয়া সাহেব তার কিতাবও আনছেন, পৃথিবী বিখ্যাত 22 জন মুহাদ্দিসের অভিমত আনছেন যে আল্লাহর জমিন, আল্লাহর সৃষ্টির মাঝে, এমনকি সারাটা জগতের মাঝে আল্লাহর খাজা কাবা, এমনকি আরশে আজিমের চেয়েও দামি কোন জমিন থাকলে হইল নবীজির মদিনার রওজা শরীফের জমিন। সুবহানাল্লাহ। ও নবীর ইজ্জত ইয়া তুমি টানাটানি করতে আল্লাহ যে নবীর খাতিরে জগৎ সাজাইছে, ই নবীর ইজ্জত লিয়া টানাটানি হয়নি। তোর ইজ্জতের মাটি আমি খুব সতর্ক। আমরা যুব সমাজের প্রতি আমার জুড়া তো লক ধরতায় আমার প্রিয় মুর্শিদ ফুলতলি যাবে হইতা দুনিয়ায় তাইছি এক সঙ্গ আর এক রং ধরার লাগে। এক সঙ্গ আর এক রং। সং হারে বানাইতা হিসাব করি বানাই জানো। ওয়ামতাজুল ইয়াউমা আইয়ুহাল মুজরিমুন। হাসরের ময়দান আল্লাহ হইবা আগলো, আল্লাহ দাও খাল লোক ধরছ। আল্লাহর মকবুল বান্দা হলো লোক ধরিয়া থাকলে অন্য থাকো। হবিজর লোক ধরছ আজকে হবির লগে উঠে। আল মারউ মা মান আহাব্বা, যার লগে সম্পর্ক করিয়া আইছে তার লগে আজকে উঠা। হিসাব মিলাও। দুনিয়ায় চাল্লায় ডাকাইতর লাগে আর হাসরের যদি ইস্তা সাজলা লগে ওলা কুনা কুনি একদিন তেতই গাছে গিয়া কমলা কটা তুই হইবা তো তেতই গাছে দিলা কমলা দিতে পারে না। খোদার কসম হাসরের ময়দান দুনিয়ায় নবীর দুশমনী করিয়া নবীর কাফেলার জায়গা পাইতা। আর তুমি এখন নবীর কাফেলার জায়গা পাওয়া যাবে? পাওয়া যাবে না। হিসাব মিলাইও, হিসাব মিলাইও। মুসলমান লোক দর্রায় বুঝিয়া লোক ধরিয়া বাপ একবার দি সাড়াল একবার দি। ইমানের ব্যাপারে কোনো আপুস, ইমানের ব্যাপারে কোনো আপোষ, নবীর ব্যাপারে কোনো আপোষ মনে থাকে। খুব সতর্ক, খুব সতর্ক। আল্লাহ আমরা বুঝার তৌফিক দিতা হোক, আমিন। শোনা ভাইয়াই, আমরা আমল বেশি নাই, কিন্তু আমরা এক বিশ্বাস আছে। আমরা মন প্রাণ উজাড় করিয়া আমরা নবীরে আমরা ভালোবাসি। আর এই ভালোবাসার জিনিস ছোট হইল, একেবারে কম দামি হইল, ভালোবাসার জিনিসের একটা মূল্যায়ন থাকে। মাতুই না যাও, একটা কথা আছে না আমরা গ্রাম্য ভাষা যে মায়ারও কুইশিরাও বালা, আর নাইলে গরু গুস্ত আর কষি গুস্ত ভাইয়া কি দাঁড়তে দূর দূর শেষে হইয়া মাথাইলে মাতুই না লাল চাল বলা মায়া যেন করছত ভাই ওখানে হইল মনের তৃপ্তি। আমরা আমল কম, এবাদতি কম, আমরা চাই আল্লাহর মকবুল বন্ধা হল যে পথে গেছে। আপনারা বাড়ির খান্দাত হযরত সাতাফি রহমতুল্লাহ আলাইহি, আপনারা বাড়ির খান্দাত হযরত বদরফি রহমতুল্লাহ আলাইহির মুজাজ আলাল ফুরুর এই জমিন ফুলতলি যাবার সবচেয়ে বেশি দখল সিলেটের, বৃহত্তর সিলেটের মাঝে সবচেয়ে আলাদাভাবে মায়া করনেওয়ালা একটা গ্রাম হইল আপনারা এলাকা। কুলাউড়াবাসীর আমার পীর মুর্শিদে সারা জীবন আলাদা মহব্বত করিয়া গেছেন আমি জানি। আলালপুরের ওয়াজে কেন্দ্র করিয়া আগর দিন আইতা, ওয়াজর দিন থাকতা, বাদর দিন যাইতা। আমার জানা মতো ইলা খুব কম লাগা সামকে লেগে সময় দিছে, কিন্তু আমার বিশ্বাস কি তার লাগে যেই জমিনের মাঝে আল্লাহর উলিয়া হলোর পদচারণার দন্য হয়েছে, এই জমিনে কোনো বাতিলে যেন মাথা হারাইয়া, কোনো আহলে হবিস নাম লাগাইয়া কোনো এই জমিনে যেন ইমান ডাকাতি করিয়া যাইতে না পারে, এদিকে আমরা লক্ষ্য রাখার দরকার আছে না নাই? ভাইয়াই একটা জিনিস আমি প্রায় মাহফিল হইয়া থাকি, আল্লাহর কসম আমি কোন ব্যক্তি বিশেষকে খুশি করার লাগি না। আমরা মাঝে হয়তো থাকতে পারে আপনি হলি আল্লাহর মুরিদ, আমি হলি আল্লাহর মুরিদ, আপনার আমল খাইছে আমার চেয়ে বালা সুন্দর, কিন্তু ইকান মনে রাখুন জানো ইটা বিষয় নিয়ে আমরা দ্বন্দ্ব নাই। যে বিষয়টা ইমান বিধ্বংস করিলেন, ইমান নষ্ট করিলেন, এই বিষয়ের বিরুদ্ধে আমরা সব ভাই এক প্ল্যাটফর্ম থাকিয়া বাতিলের বিরুদ্ধে আমরা থাকার দরকার আছে না নাই? দরকার আছে না নাই? আমি বড় খুশি হয়েছি আজকের এই মাহফিলটা বিদেশি মেহমান আল্লাহর ওলির লগে সম্পর্কিত যে মানুষ আলহামদুলিল্লাহ তশরিফ আনছে। আমি আশা করবো অন্তত কেতান শেষ দুয়াখানে শরীক হইয়া যান,
মুসাফির মানুষ পারলে মাহফিলের উদ্দেশ্যে তারা তো কিছু দিয়া দোয়া লইন যান। আমি শেষ করলাম, আমার লইয়া প্রধান দয়া করে আমি জহরিয়ারি গেলাম, আপনি আনক দয়া করি বারাদের যে ভাই খালাস বা বই যাও। এক ভাগ্য চক্রে আজকে বিদেশি মেহমান আমরা পাইছি, দয়া করি কোনো জাতর জহরিল না যেন। আমার একটা অনুরোধ, আমি এই এলাকার বন্ধু হলে বড় কষ্ট করিয়া দেশ বিদেশ তলে মা বই নকলে মন প্রাণ উজাড় করিয়া এই মাহফিলে সাহায্য করছেন। আপনারা চাইলাম আগামী বছরই মাহফিলটা হইতো নিশা, দয়া করি আল্লাহ